আচ্ছা, ভারত-বাংলাদেশ সম্পর্কে কি নতুন কোনো বাঁক আসতে চলেছে? দিল্লির কিছু সাম্প্রতিক চাল আর ওদিকে বিএনপির কৌশলগত পরিবর্তন, এই সবকিছু মিলিয়ে ঢাকার রাজনীতিতে কিন্তু একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আজকের এই আলোচনায় চলুন এই নতুন সমীকরণের গভীরে ঢোকা যাক। হ্যাঁ, ঠিক এই প্রশ্নটাই এখন সবার মুখে মুখে, বিশেষ করে রাজনৈতিক করিডরে। কিন্তু এটা কি শুধুই একটা জল্পনা, নাকি এর পেছনে সত্যি সত্যি কোনো কারণ আছে? আচ্ছা, চলুন তো সংকেতগুলো এক এক করে মিলিয়ে দেখি। তো কি সেই পরিবর্তনের সংকেতগুলো, তাই না? আসলে পর্দার আড়ালে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। দেখুন, আলাদা আলাদা করে দেখলে এগুলোকে হয়তো তেমন কিছু মনে হবে না, কিন্তু যখন সবগুলোকে এক সুতোয় গাঁথা যায় তখন কিন্তু একটা বেশ বড় ছবির ইঙ্গিত পাওয়া যায়। যারা রাজনীতি বিশ্লেষণ করেন তারা কিন্তু মূলত চারটে প্রধান লক্ষণের কথা বলছেন। প্রথমটা হল কিছু উচ্চ পর্যায়ের গোপন বৈঠক। ২ নম্বর, ভারতের যে বড় বড় থিঙ্ক ট্যাঙ্কগুলো আছে তাদের সুরে একটা নরম ভাব এসেছে। ৩ নম্বর হল দিল্লি কিন্তু বারবার একটা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে। আর সবশেষে ৪ নম্বরটা হল বিএনপির নিজের ভারত নীতিতে একটা বিরাট কৌশলগত বদল। আর এই সব কিছুর একেবারে কেন্দ্রে রয়েছে একটাই ধারণা, যাকে বলা হচ্ছে সবুজ সংকেত। এখন প্রশ্ন হল, এই সবুজ সংকেত জিনিসটা আসলে কি? এর মানে কি এই যে দিল্লি সরাসরি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ইশারা দিচ্ছে? না, বিশ্লেষকরা বলছেন ব্যাপারটা ঠিক অতটা সোজাসাপটা নয়। সবুজ সংকেত মানে কিন্তু বিএনপিকে সরাসরি সাপোর্ট দেয়া নয়, বরং এর আসল মানেটা হলো ভারত আর কোনো একটা নির্দিষ্ট দলের ওপর নিজের সবটুকু বাজি ধরতে চাইছে না। তারা এখন বুঝতে চাইছে বাংলাদেশের সাধারণ মানুষের আসল মানসিকতাটা কোন দিকে। এই যে কথাটা দেখছেন, ভারত আর কোনো নির্দিষ্ট দলের ওপর বাজি ধরতে চায় না, এটাই যেন পুরো ব্যাপারটার সারমর্ম। আসলে এটাকে সবুজ সংকেত না বলে সাদা সংকেত বললে হয়তো আরও ঠিকঠাক হয়। ভাবুন, সবুজ মানে তো এগিয়ে যাও, আর সাদা হল পারস্পরিক নিরাপত্তার আশ্বাস। বিএনপি একরকম দিল্লিকে এটাই বোঝাতে চাইছে যে তাদের সরকার ভারতের নিরাপত্তার জন্য কোনো হুমকি হবে না, আর তার বদলে দিল্লি যেন নির্বাচনে একটা নিরপেক্ষ ভূমিকা পালন করে। তো দিল্লির এই মনোভাবের বদলটা বিএনপির জন্য যে একটা বড় সুযোগ, তাতে কোনো সন্দেহ নেই। আর এর কারণটা বুঝতে হলে তাদের নিজেদের ভারত নীতিতে যে পরিবর্তন এসেছে সেদিকে তাকাতে হবে। একসময় যে দলটার রাজনীতির একটা বড় ভিত্তি ছিল ভারত বিরোধিতা, ভাবা যায়, তারাই এখন নিজে থেকে দিল্লির নিরাপত্তার ভয়ে দূর করতে চাইছে। এটা কিন্তু একটা বিরাট কৌশলগত পরিবর্তন। অবশ্যই একটা কথা পরিষ্কার, দিল্লির এই নিরপেক্ষতার মানে যে বিএনপি নির্বাচনে জিতে যাবে এমন কোনো গ্যারেন্টি কিন্তু নেই। কিন্তু এটা তাদের জন্য একটা বিরাট মনস্তাত্ত্বিক স্বস্তি। কারণটা সহজ, এই অঞ্চলের সবচেয়ে বড় শক্তি যখন কোনো একদিকে হেলে থাকে না, তখন মাঠের লড়াইটা কিন্তু অনেক বেশি সমান সমান হয়ে যায়। তাহলে সব মিলিয়ে শেষ প্রশ্নটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? দিল্লির এই যে অবস্থান বদল, এটা কি সত্যি সত্যি বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ঝড়ের ইঙ্গিত, নাকি এটা ভারতের দিক থেকে নিছকই একটা ক্যালকুলেটেড ডিপ্লোম্যাটিক মুভ, নিজেদের স্বার্থ বাঁচানোর একটা নতুন কৌশল? তবে সবচাইতে বড় প্রশ্ন কিন্তু একটাই, এই যে নতুন সমীকরণের কথা আমরা শুনছি, এটা কি শেষমেশ বিএনপির জন্য ক্ষমতার দরজাটা খুলে দেবে? এই উত্তরটা একমাত্র সময়ই বলতে পারবে।